গাজীপুরের মাওনাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই যে সামনের যে গ্লাসের দোকান, এটি মাওনা চৌরাস্তা সিনেমা হলের উত্তরে হাজী কাসম আলী সুপার মার্কেট। এই দোকানে বাকি নিতে আসছিল কয়েকজন দুর্বৃত্ত। এরপরে বাকি না দেয়াকে কেন্দ্র করে মূলত আজকে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। আমরা এই ঘটনায় যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে দোকানির সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। কি হয়েছিল? বাকি না দেওয়ার কারণে আমাদের উপরে হামলা হয়েছে আর কি। কিভাবে, কত টাকার বাকি নিতে আসছিল? ৭১,০০০ টাকা বাকি নিতে আসছিল। ৩০,০০০ টাকার মাল দেওয়া হয়েছে। ৪০,০০০ টাকার মাল আজকে চাইছিল। আমি বলছিলাম যে আজকে আপনি টাকা না দিলে মাল দিব না। তার জন্য আমাদের মুখে গালাগালি করছে। গালাগালি পারার পরে উনি আসে আমাদের উপরে হামলা করছে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রানা ভান্ডারী। রানা ভান্ডারী। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? বাড়ি বেগুনিপাড়া। থেকে মালামাল নিয়ে আগে থেকে কিছু নিত, কিছু এসেছে দোকান কিছু মাল নিত আর কি। আগের টাকা পাওনা আছে, ওগুলো চাইনি আমি। আজকে মাল না দেওয়ার কারণে আমাদের উপরে হামলা করছে। হ্যাঁ, 6 জন আহত হয়েছে। ছয় জন আহত হয়েছে। দোকানের সবাই না, বাইরের ওই দোকান মার্কেট মালিকের বাগিনা আর মার্কেট মালিক আহত হয়েছে। ওনার হাতে গুলি লাগছে। গুলি লাগে হয় না বাংলাদেশ মেডিকেল আপনার ওই শ্রীপুর মেডিকেলে আছে এখন বর্তমানে। 3 থেকে 4 রাউন্ড। দর্শক, 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং এই ঘটনায় 6 জন গুলিতে আহত হয়েছে। আমরা আহত একজনের সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছিল? এই যে এখানে আমি যে ওনারা যখন হামলা করে আমরা দেখতে পাই, মানে শাটারটা নামানোর সময় আমার হাতে দাওয়ের আঘাত লাগে। মানে তাড়াতাড়ি করে আমরা নামাই দেই। আর এলাকারও কিছু মানে লোকজন ছিল, তারা আমাদের দায়ের আঘাত লাগে। দাও নিয়ে আসছে। হ্যাঁ, দাও, বন্দুক, চাপাতি, তারপরে আরো বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসছে। 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। একজন আঘাত হয়েছে, উনি হাসপাতালে ভর্তি আছে। এই যে পিছনে যে দোকান, ওই দোকানদার। দর্শক, এই ঘটনায় জানাজানির পরে শ্রীপুর উপজেলার শ্রমিক দল নেতা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আইন শৃঙ্খলার যে এটা ঘটনা হলো, আমার বিকাল বোধ 5টার দিকে এই মার্কেটের যে মালিক সুজন আমার রিং দিছে যে ভাই আমরা মার্কেটে হামলা করে মার্কেটে বারাকটারে মারপিট করছে। কেটা করছে? নুনু কষায়ের পুত রানা লোকজন লইয়া তার বাইনচারি লইয়া হামলা করছে। পরে আমি বলি ঠিক আছে, তা আমি সন্ধ্যা পরে আইতেছি, আমি দেখতেছি। তো সন্ধ্যা পরে আইলাম আর তাদেরকেও ডাকলাম। ডাকার পরে তারা বেশি একটা সারা শব্দ দিল না। পরে তার যে মামা এই তমিজ ভান্ডারি করলো যে ভাই তো এশার নামাজের পরে একটু আসেন, এশার নামাজের পরে বসে হারে এটা একটা শেষ দেশ করি। আচ্ছা, পরে এই কথা বলার পরে আমি গেছি গা। প্রথমে বাকি নিতে আসছিল। আচ্ছা, বাকি দেয় নাই। পরে আমি পরে করছে কি, আমি গেছি গা, যাওয়ার আধা ঘন্টা পরে শুনি হেরা লোক হলে 30-40 জন আসে তারা হামলা করছে। 3 রাউন্ড গুলিও করছে। তারা কি রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ? না, রাজনীতি না। এই যে রানা জেন নুরু কশারপুত রানার যে বাইকনা, এই নাম হলো শিমুল হলো যে মাটি মসজিদের একটা মার্ডার করছে না, এইটার আসামি হলো শিমুল। তার হাতে হলো পিস্তলটা ছিল। আমি যাই শুনলাম আর কি, সবাই বললো অস্ত্র উদ্ধার করা প্রয়োজন কিনা। জি, অবশ্যই। তাই এখন আমার কথা হলো কি, যে এখন যে অবস্থা, এরা আওয়ামী লীগের আমলও মার্ডার করছে, অস্ত্রলে মহারা দিচ্ছে। এখনও যদি এরা মহারা দেয়, তাহলে তো এলাকার মানুষ এটা মানে এরা এই মোটামুটি একটা বিরাট সমস্যা মধ্যে আছে। আর এই যে নুরু কষায় ছেলেটা যেন, এটা হলো মাদব বেচে। এটা এই বেগুনবাড়ি মাদবের একটা আড্ডাই আছে। এই আড্ডাটা আমরা কেউ ভাঙতে পারি না, কারণ প্রশাসন মোটামুটি প্রশাসন বেশি একটা গুরুত্ব দেয় না। তো ওখানে আমরা এটার সঠিক বিচার চাইতেছি। আর এদের বিরুদ্ধে সঠিক বিচারটা হোক, এটা আমরা চাই। আপনারা কি যে দোকানে এই ঘটনার পর থেকে আপনারা কি ভীত সন্ত্রস্ত কিনা, ভয় পেয়েছেন? হ্যাঁ, ভয় তো অবশ্যই পেয়েছি। ভয় পাবো না? এত বড় একটাই হয়েছে। কি বলতে চাই?
প্রশাসন আমাদের প্রশাসন আমাদের পাশে থাক তাতে যাচ্ছে আর কি। টাকা নিচ্ছে 6,53,000 টাকা আমাদের এখান থেকে চিন্তা হয়েছে আর কি, চিন্তা করে নিয়ে গেছে আর ক্যাশ থেকে। কোথায় ছিল টাকা? টাকা কেসে ছিল। একটু বের করে দেন, কোন জায়গায় ছিল? তালা দেওয়া ছিল? হ্যাঁ, তালা চাবি আমরা হিসাব মিলাচ্ছি আর কি। হ্যাঁ। যখন হিসাব মিলাচ্ছি চাবিটা এখানে রেখে চলে গেছিলাম, বাজারে রেখে চলে গেছিলাম। এখান থেকে সব এলোমেলো করে টাকাটা নিয়ে গেছে, সব এলোমেলো করে 7 লাখ সামথিং আর কি। প্রায় 7 লাখ হ্যাঁ, টাকা প্রায় নিয়েছে। 7 লাখ। আর গুলি কোথায় লেগেছে? গুলি হাতে লেগেছে, হাতে লেগে ওরা উনি কার হাতে লেগেছে? এই কামাল ভাইয়ের ভাতিজা সিয়ামের। আহতদের নাম বলতে পারবেন? হ্যাঁ, সিয়াম, তারপরে কামাল ভাই আহত হয়েছে, তারপরে আমার কর্মচারী 3 জন আহত হয়েছে। কর্মচারী শ্যামল, শান্ত, এই দোকানের শাহিন। কর্মচারী হ্যাঁ 3 জন। হ্যাঁ, আর 3 জন। বাহিরের? বাহিরের কামাল ভাই আর সিয়াম বেশি আহত হয়েছে। বাহিরের মার্কেটের মালিকের ভাগিনা, তার হাতে গুলি লাগছে। তা সে হাত এক্সরে করে আলহারা মেডিকেল থেকে তাকে ওই শ্রীপুর মেডিকেলে এই ঘটনায় আপনারা কি বলতে চান? এটার বিচার হওয়া উচিত কিনা? ঠিক। দর্শক, আমরা একটু দোকানের ভেতরটা দেখাতে চাই। কোন জায়গায় গুলি লেগেছে এই বিষয়টা দেখাতে চাই। এখানে কিছু ভাঙচুর আছে, এখানে গ্লাস ভাঙচুরের ঘটনা আছে। দেখুন, এটি একটি গ্লাসের দোকান। মূলত ৭১,০০০ টাকা বাকি নিতে এসেছিল স্থানীয় কয়েকজন। ওই বাকি না দেওয়াকে কেন্দ্র করে আজকে এই ঘটনাটি তারা ঘটিয়েছে। এবং এই যে চিত্র, সেই সাথে আমরা দোকানের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি বলছেন যে 6,53,000 টাকাও তাদের কাছ থেকে ক্যাশের ড্রয়ার থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় 6 জনের মতো আহত আছে। আমরা আরেকটু এই কাজটাতে যেতে চাই। দেখুন, এই ঘটনা ঘটার পরপরই মানুষজন ভিড় করছেন। প্রশাসনের দায়িত্বশীলরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। দেখুন, আমরা এই যে দেখুন, আমরা একটু প্রশাসনের একজনের সঙ্গে কথা বলতে চাই। কতক্ষণ আগে এসেছেন? এসে কি পেয়েছেন? একটু কথা বলতে চাই। একটু বুঝে করে দিই, 2 মিনিট পরে দিই। বলতে মানে প্রাথমিকভাবে কি পেয়েছেন? ওই যে ঘটনাস্থলে আসলাম, আইসা তো দেখলাম, ওনাদের বক্তব্য নিলাম। ঠিক আছে, একটা কুলের কুসা উদ্ধার করছি, বাকি আয়োজন চলতেছে, বাকিগুলো তদন্ত করতেছি এই পর্যন্ত। দর্শক, শ্রীপুর থানার একজন দায়িত্বশীলের সঙ্গে আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম। দেখুন, এখানে শত শত মানুষ ভিড় করছে এবং এই যে চিত্র দেখুন, এখানে শাটারে ভাঙচুর আছে এবং দায়ের আঘাত আছে। সেই সঙ্গে 6,53,000 টাকা এখান থেকে লুট হয়েছে, এই অভিযোগ কিন্তু করছেন দোকানি। পাশাপাশি এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 6 জন ব্যক্তিকে আহত করা হয়েছে, 3 থেকে 4 রাউন্ড গুলি ফোটানো হয়েছে। এই ঘটনায় বিশেষ করে এই অঞ্চলে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে পড়েছে। যারা এই ঘটনায় জড়িত, যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং গুলি ফুটিয়েছে, তাদের বিচারের দাবি জানিয়েছেন এই এলাকার সচেতন মহল। দর্শক, জানাচ্ছিলাম গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।